আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইকরার উদ্যোগে চা শ্রমিকদের মধ্যে উন্নত মানের কম্বল বিতরণ। গোলাপগঞ্জে আসিয়া কুতুব ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা ও বৃত্তি বিতরণ। যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ আব্দুল হককে ফুলেল অভ্যর্থনা জানিয়েছেন সিলেট ৪ আসনের সর্বস্তরের মানুষ। বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে মোরাজার থেকে মদিনাতুল উলুম মাদ্রাসা পর্যন্ত সড়ক সংস্কার কাজ শুরু। বড়লেখা পৌরসভার পুরান বাজারে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত এবং মৌলভীবাজারে আন্তঃওয়ার্ল্ড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইকরা ইন্টারন্যাশনাল ইউকের সেবামূলক কর্মকাণ্ড দেখে সমাজের অন্যান্য অবস্থা সম্পন্ন মানুষ ও প্রবাসীরা আরও এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। ইকরার উদ্যোগে চা শ্রমিকদের মধ্যে উন্নত মানের কম্বল বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। শীতের তীব্রতা বৃদ্ধির পর থেকেই ইকরা ইন্টারন্যাশনাল ইউকে ধারাবাহিকভাবে সিলেটের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় এবার তারা সিলেটে খাদিমনগর এলাকায় চা শ্রমিকদের মধ্যে উন্নত মানের কম্বল বিতরণ করে। আমরা হয়তো বা শীতের খাবার দিছে না, কেউ তো দিছে না, আপনারা দিছেন, আপনার দের যখন আমরা বড় খুশি হইলাম। আমরা শীতে খুব কষ্ট পাই আর বা এর লাগি আমরা কম্বলও লইতাম পারি না, টেকা পয়সা নাই। তারা এখন কম্বল দেয় আমরা খুব খুশি হয়েছি। আমরা শীতের কাপড় পাইরাম বা বুঝছেন, বহুত কষ্ট হয় আমরা। আপনারা দিছেন, আমরা আশীর্বাদ দিব আপনাদের কাছে। আমরা তো এই শীতের মাঝে কোনো কিছু পাইছি না, বা কেউ তো এরা কিছু দিছ না আমরা ঠান্ডার কাপড় চোপড়। এখন আপনারা দিরাই যখন আমরা খুব খুশি হয়েছি। বা ইকরার কাছে আমাদের প্রত্যাশা এইভাবে দেশের জন্য, মাটির জন্য, দূরপ্রবাসে থেকেও এই বিনিশুত বাঁধনটা যেন অটুট থাকে। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিং বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে চা শ্রমিকদের কল্যাণে সমাজের সবার এগিয়ে আসা উচিত। ইকরার সেবামূলক কর্মকাণ্ড দেখে সমাজের অন্যান্য অবস্থা সম্পন্ন মানুষ ও প্রবাসীরা আরও এগিয়ে আসবেন, এই আহ্বান জানান প্রধান অতিথি। ইকরা ইন্টারন্যাশনাল এটা খুব ভালো কাজ করছে এবং যখনই আমাকে বলেছে আমাদের নূর ভাই, সাথে সাথে আমি বলেছি যে আমি আপনাদের এখানে যাব। তো আমার এটি ইকরা ইন্টারন্যাশনালের প্রতি যারা আমার অনুরোধ থাকবে, তাদের এই কার্যক্রম যেন আমাদের দেশের খেটে খাওয়া মানুষের জন্য যে তাদের যে কার্যক্রম, এটি যেন অব্যাহত থাকে। ইকরার বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মুক্তাবিসুন নূর শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করায় প্রবাসী দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে আমাদের প্রবাসী যারা আমাদের এই সহযোগিতার মূল প্রেরণা, যারা আমাদের আর্থিক সহযোগিতা করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শামীম মাহমুদ, ব্যবসায়ী চৌধুরী আব্দুল বাতেন নাদের এবং সমাজসেবী আব্দুল কুদ্দুস। ইকরার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে হাজার খানেক শীতার্ত মানুষের মাঝে ভালো মানের কম্বল বিতরণ করা হয়েছে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার পুরান বাজারে আল ইজতিদাহ পরিষদ মাহদিকুনা আয়োজন করে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের। দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল মধ্যরাতে সফলভাবে সম্পন্ন হয়েছে। তাফসিরুল কোরআন মাহফিলে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মুফতি মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা, মুফতি আমিরুল ইসলাম হবিগঞ্জি, মুফতি কেফায়েত উল্লাহ আল মাহদি ঢাকা, মুফতি বশির আহমদ সৌরভী, মাওলানা মইনুদ্দিন আল আজাদ সহ আরও অনেকে। বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুনের পৃষ্ঠপোষকতায় ও মহদিকুনার সমাজ কল্যাণ সংগঠন এর সহযোগিতায় তাফসিরুল কোরআন মাহফিলে সহায়তার হাত বাড়িয়ে দেন সিলেটের আল হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান, জেলা বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিন মিঠু, সাইফুল ইসলাম ইয়াহিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর রহমান এবং আব্দুল মুক্তাদির মিসবাহ। এদিকে তাফসিরুল কোরআন মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মদিকুনা সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মাওলানা আতিকুর রহমান, সহ সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান ফায়েক।
গোলাপগঞ্জে আসিয়া কুতুব ফাউন্ডেশনের নবম ও দশমবারের মতো গুণীজন সম্মাননা ও 2023-24 সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার বারোকুট এলাকায় আনুষ্ঠানিকভাবে গুণীজন সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। আসিয়া কুতুব ফাউন্ডেশন গোলাপগঞ্জের একটি অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান। প্রতি বছরের ন্যায় ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার নবম ও দশমবারের মতো গুণীজন সম্মাননা ও 2023-24 সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে 2023 সালের আইন পেশায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন দুলন, শিক্ষকতায় এমসি একাডেমি ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ফখরুদ্দিন এবং সমাজসেবায় মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, 2024 সালের আইন পেশায় সুপ্রিম কোর্টের এডিশনাল অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ অনিকুর হক, শিক্ষকতায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও সমাজসেবায় বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সাল আহমদ চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়। তারা খালি তো শিক্ষা না, অনেক কিছু একসাথে করছে। 10টা জিনিস দেখবেন, খেয়াল করে দেখবেন যে একসাথে করা হচ্ছে। সো এটা ইউনিক একটা কাজ এবং আমি আশা করি যে আরও ভবিষ্যতে আরও ভালো কাজ করবেন, আরও বড় কাজ করবেন। আমাকে যে আজকে সম্মাননা প্রদান করা হয়েছে, আসলে আমি খুবই কৃতজ্ঞ এবং আমি মনে করি যে আমি এটা আদৌ যোগ্যতাও আমার নাই, তারপরেও মানে এলাকা আমাকে ওনাকে যে সম্মান দিয়েছেন সেটার জন্য আমি এই ফাউন্ডেশনের কর্মকর্তা এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। They do an excellent job and Musaddiq and Mustaq have been supporting this by their own. তারা নিজের অর্থ দিয়ে তারা এটা সাপোর্ট করতেছে। আমরা এটা আশা রাখি this should go carry on. এই ধরনের শিক্ষাবৃত্তি ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করায় আসিয়া কুতুব ফাউন্ডেশনের প্রশংসা করেন সুধীজনেরা। প্রচুর ছাত্র এবং তাদের অভিভাবকরা এসেছে এবং এই যে উৎসাহিতকরণ এটা এই যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য একটা উজ্জ্বল ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। সবচেয়ে বড় কথা হলো মানুষের সেবার জন্য এই প্রতিষ্ঠান, আমরা সেই সেবাটা যেন ধরে রাখতে পারি এবং কোনো ধরনের লোভ লালসার ঊর্ধ্বে যেন মানুষের জন্য কাজ করে যেতে পারি, সেটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এটা অলাভজনক প্রতিষ্ঠান, এটা প্রফিট তাদের মূল উদ্দেশ্য না, সমাজসেবাটা মূল উদ্দেশ্য। সেই হিসাবে অফকোর্স এটা মেসেজ, এখানে ওনাদের বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা আছে, এগুলো দূর করে এটা কাজ করতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। ফাউন্ডেশনের সম্পাদক ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মুস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাক ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ ফারহাত আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ আলী আকবর জেপি, দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম বাসন। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আসিয়া কুতুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রেস্কিউ এইড ট্রাস্টের বাংলাদেশ শাখার চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুসাদ্দেক আহমেদ চৌধুরী। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের পক্ষ থেকে বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের 7 শতাধিক গরিব ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। অলংকারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শীতার্তদের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী। বক্তব্যে তিনি বলেন, এলাকায় দারিদ্রতার হার কমাতে হলে শিক্ষার উপর জোর দিতে হবে, আর সেজন্য আর্তমানবতার সেবার পাশাপাশি প্রবাসী চ্যারিটি সংগঠনগুলোকে শিক্ষাক্ষেত্রের উন্নয়নে এবং বেকার যুবকদের প্রশিক্ষণমূলক কার্যক্রম হাতে নিতে হবে। অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সভাপতি প্রফেসর বাবরুল হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আসকির আলী আরও বলেন, এম ইলিয়াস আলী গণমানুষের নেতা, তিনি সব সময় জনগণের কল্যাণেই কাজ করেছেন। ইলিয়াস আলীর সাময়িক অনুপস্থিতিতে তার পরিবার জনগণের পাশে আছে এবং থাকবে। ট্রাস্টের সহ সভাপতি আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লিলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ মানিক মিয়া, বিশিষ্ট ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, সিলেট ওসমানী হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার শামসুল ইসলাম, ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ট্রাস্টের ট্রাস্টি আলমগীর হোসেন, সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক ও সাংবাদিক শাহিন উদ্দিন। 700 কম্বল বিতরণ করছি, আর আগামীতে তো আমরা পরিকল্পনা নিয়ে আসছি অর্থ বিতরণ করার জন্য। আপনারা রাষ্ট্রীয় সবাই যারা দেখছেন সবাই সহযোগিতা করবা। আপনারা দোয়া করবেন আমাদের ট্রাস্টের জন্য, আমরা যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে আমাদের ইউনিয়নের গরিবের কল্যাণে কাজ করতে পারি। শিক্ষা বিশেষ করে শিক্ষা না থাকলে তো এই শুধু আর্থিক আর অন্যান্য সাহিত্যিক কাজ হবে।
আমরা শিক্ষা প্রশিক্ষণ বিশেষ করে কুকিং, নার্সারি এবং আরও বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রমকে আগামী দিনগুলো জাতীয় ইউনিয়নবাসীর মধ্যে নিয়ে আসতে পারি সে চিন্তাধারা আমাদের মধ্যে আছে। যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা, সিলেটের ছালিয়া পাখিবাড়ি খ্যাত বাড়ির উত্তরাধিকারী বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ আব্দুল হককে ফুলেল অভ্যর্থনা জানিয়েছেন সিলেট ৪ আসনের সর্বস্তরের মানুষ। যুক্তরাজ্য থেকে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সিলেট ৪ আসনের এমপি পদপ্রার্থী এই নেতাকে সংবর্ধনা জানান তারা। আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলার মানুষ দুপুর থেকেই অপেক্ষায় ছিলেন সিলেটের বিমানবন্দর এলাকায়। বিকেল 4:30টায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা, সিলেটের ছালিয়া পাখিবাড়ি খ্যাত বাড়ির উত্তরাধিকারী বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ আব্দুল হককে ফুলেল ভালোবাসায় সিক্ত করেন সর্বস্তরের মানুষ। এ সময় আগত জনগণের উদ্দেশ্যে কৃতজ্ঞতাসূচক বক্তব্য রাখেন আলহাজ আব্দুল হক। সিলেট এবং বাংলাদেশ একটি সমৃদ্ধশালী ভবিষ্যতের প্রতি এগিয়ে যাবে, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই মুহূর্তে আমাদের দলের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আলহাজ আব্দুল হক তার বক্তব্যে সুযোগ পেলে নিজের মেধা ও প্রজ্ঞা দিয়ে সিলেট ৪ আসনের মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন আলহাজ আব্দুল হক। সিলেটের উন্নয়নে ত্বরান্বিত করা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করা আমার প্রধান অঙ্গীকার। শালুটিকোট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, সিলেট ক্যাডেট কলেজের সাবেক ছাত্র, এসএক্স বিএনপির সাবেক সিনিয়র সভাপতি আলহাজ আব্দুল হককে পরে শোভাযাত্রা সহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট। শালুটিকোট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, সিলেট ক্যাডেট কলেজের সাবেক ছাত্র, এসএক্স বিএনপির সাবেক সিনিয়র সভাপতি আলহাজ আব্দুল হককে পরে শোভাযাত্রা সহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে মোরাজার থেকে মদিনাতুল উলুম মাদ্রাসা পর্যন্ত সড়ক সংস্কার কাজ শুরু। বড়লেখা পৌরসভার পুরান বাজারে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত এবং মৌলভীবাজারে আন্তঃ ওয়ার্ল্ড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিশ্বনাথের শিমুলতলা, তেঘরি ও টুকেরকান্দি গ্রামের প্রবাসীদের অর্থায়নে মোরাজার থেকে মদিনাতুল উলুম মাদ্রাসা পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 38 লাখ টাকা। সম্প্রতি মোরাজার হতে মদিনাতুল উলুম মাদ্রাসা পর্যন্ত 1.5 কিলোমিটার সড়ক সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী। উদ্বোধন উপলক্ষে মোরাজার ও বাজার সংলগ্ন শিমুলতলা গ্রামের হাজী মখরম আলীর বাড়িতে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আসকির আলী বলেন, 2006 সালে বিএনপি নেতা এম ইলিয়াস আলী এই সড়কটি সংস্কার করেন। এরপর 2012 সালে নিখোঁজ হন তিনি। পরবর্তীতে হিংসাত্মকভাবে ইলিয়াস আলীর এলাকা হিসেবে ওই সড়কটি আর সংস্কার করেননি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কোনো এমপি। এবার এলাকার প্রবাসীরা মিলে এই সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন, যা সত্যি প্রশংসনীয়। প্রবীণ মুরব্বী হাজী রইস আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ানের পরিচালনায় পৃথক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গৌস আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান, আব্দুল হামিদ, বিশ্বনাথ পৌর বিএনপির সহ সভাপতি এম এ হক, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, সমাজসেবক হাজী আব্দুল মান্নান মেম্বার ও আব্দুল হক। এ সময় শিমুলতলা, তেঘরি ও টুকেরকান্দি গ্রামের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। ইলিয়াস আলী সাহেব এই এলাকাকে একটা উন্নয়নের মডেল হিসাবে গড়ে তুলেছেন এবং তারই ধারাবাহিকতায় এই রাস্তাটি তিনি পাকাকরণ করেছিলেন। বিগত সরকার যারা ছিল তারা কিন্তু এটা ইলিয়াস আলীর এলাকা মনে করে হিংসাত্মকভাবে
মানে তাদের যে হিংসা, তাদের যে মানসিক ছোট মন মানসিকতা, সেই মানসিকতার পরিচয় দিতে গিয়ে তারা এই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করতে দেয়নি বা করেনি। যে বা যারা সাহায্য সহযোগিতার রাস্তার উদ্দেশ্যে আগুয়াইছেন, দয়া করে আমরা সাহায্য সহযোগিতা করবা, ইনশাআল্লাহ আপনারা সামনে সুন্দর একটা রাস্তা তুলে ধরবো। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে মৌলভীবাজারের শেরপুরে অনুষ্ঠিত হলো প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। বহু দূর দূরান্ত থেকে বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে মেলায় অংশ নেন বিক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর প্রান্তে অনুষ্ঠিত হলো প্রায় 200 বছর পুরনো ঐতিহ্যবাহী মাছের মেলা। মূলত পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করেই প্রতি বছর এই মেলা আয়োজন করা হয়। এতে দূর দূরান্ত থেকে বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে মেলায় অংশ নেন বিক্রেতারা। মেলাতে ঘুরতে দেখা গেছে ছোট বড় নানা প্রজাতির দেশীয় মিঠা পানির মাছ, নদী ও হাওর থেকে সংগৃহীত হাজার থেকে লক্ষাধিক টাকা দামেরও মাছ বিক্রি হচ্ছে মেলার প্রতিটি দোকানে। ক্রেতা ও বিক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। এটি বড় পরিসরে সিলেট বিভাগের একমাত্র ঐতিহ্যবাহী মাছের মেলা, তাই মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে। মেলায় উঠেছে নানা জাতের বিশাল আকৃতির মাছ, আর এই বড় মাছ দেখতে আর কিনতে দর্শক ক্রেতারা ভিড় করছেন মাছের বাজারে। মেলায় বিক্রি হয় প্রায় 25 থেকে 30 কোটি টাকার মাছ, আর সমাগম ঘটে দেশের নানা প্রান্তের ভোজনবিলাসী লক্ষাধিক মানুষের। এদিকে মেলায় আসা ক্রেতারা জানান এবছর মাছের চাহিদা একটু বেশি, তাই বিক্রেতারা দাম ছাড়তে চাচ্ছেন না। আর আমি নিজে যে এই বাজারও আইছি, আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। যদি আমার সাধ্যের ভিতরে থাকে আমিও ইনশাল্লাহ একটা মাছ লইয়া যাই ওইখান থেকে। এবার মাছ একটু বড় আছে, ঠিক আছে, বাট দাম হিসাবে আমার কাছে লাগে একটু বেশি আগে। যাই হোক চেষ্টা করবো অন্তত ছোটো মোটো একটা কিনে নেওয়ার। ফার্স্ট টাইম আইসি শেরপুর মেলা, খুব ইচ্ছা মনের ভিতরে যে মৌলভীবাজার শেরপুর মেলা তাইতাম। আইস শেষমেশ আইসি, আর মাছ সকল দেখলাম যে বড় বড় মাছ উঠছে, খুব বড় বড় মাছ সকল। মেলায় দোকান নিয়ে আসা বিক্রেতারা জানান, ভাই মেলার উপলক্ষে দাম সারাম 3.5 লাখ টাকা, আপনার বেচার লাগে 2,20,000। বাজারেও বর্তমানের পরিস্থিতি ভালো না, মানুষের সংখ্যা কম, মাছ কাছ অন্য বছর তো আরো বিশাল বিশাল মাছ উঠে, মাছ বেচা কিনে হয়ে যায়। আর এবার মাছের ব্যবসা তেমন একটা সুবিধা নাই, কারণ লাগি মাছ একটু রেট বেশি, সুবিধা নাই, মানুষও কম। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শেরপুর, মৌলভীবাজার। প্রতি বছরের মতো এবারও বিশ্বনাথ পৌর এলাকার শাহজিরগাঁও সারংবাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী বাবুল আলীর অর্থায়নে এলাকার 1.5 শতাধিক অসহায় শীতার্তদের মধ্যে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল আলীর ভাতিজা কয়েস আহমদ, সুমন আহমদ, মোহন আহমদ ও সাজন আহমদের ব্যবস্থাপনায় শুক্রবার সকালে তাদের শাহজিরগাঁওস্থ সারংবাড়িতে এই কম্বল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সৈফুল হক। বক্তব্যে তিনি বলেন, প্রবাসী বাবুল আলী শীতকালে শুধুমাত্র কম্বল বিতরণী করেন না, তিনি যে কোনো দুর্যোগ কিংবা ঈদ পার্বণ সবসময় তিনি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। বিশিষ্ট ব্যবসায়ী শানুর আলীর সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক মোহন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও সমাজসেবক আতাউর রহমান দুলাল। আলোচনা সভা শেষে প্রবাসী সহ সকলের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন শাহজিরগাঁও জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আমিনুর রশিদ। এ সময় সমাজসেবক এনামুল হক এনাম, কয়েস আহমদ, সুমন আহমদ, সাজন আহমদ, আহাদ মিয়া সহ গ্রামের আরও মুরব্বিয়ানরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন থেকে শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ধরনের সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠানে উনি কিন্তু দান করে যাচ্ছেন। আমি আশা করি ওনার দান আল্লাহ যেন কবুল করে এবং অদূর ভবিষ্যতে যাতে আরও দান বৃদ্ধি পায়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম খানকায়ে রুহুল আমিনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খানকায়ে রুহুল আমিনের পরিচালক হাজী রাজা মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ও এলাকাবাসীর সহযোগিতায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাড়গ্রাম শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূর আহমদের সভাপতিত্বে ও মাওলানা রফিউদ্দিন রফু এবং জামাল হুসাইনের যৌথ পরিচালনায় এতে প্রধান মেহমানের বয়ান পেশ করেন মুফতি গিয়াস উদ্দিন আত্তাহেরি। তিনি বলেন, বাংলাদেশের যত ইসলামী দল আছে, যত উলামায়ে কেরাম আছে, সবাই একসাথে বসে যদি আকীদার দ্বন্দ্ব মিটিয়ে ঐক্য তৈরি করতে পারেন তাহলে উলামায়ে কেরাম এগিয়ে যেতে পারবে। এদেশের ৭৫% তরিকা পন্থীদের বাদ দিয়ে কারো স্বপ্ন পূরণ হবে না। উলামায়ে কেরামের মধ্যে বিচ্ছেদ হওয়ার মূল কারণ কেবলমাত্র হিংসা বলেও মন্তব্য করেছেন তিনি। মাহফিলে আরও বয়ান পেশ করেন মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী ও মাওলানা জাকির হুসাইন জামালি। দোয়া মাহফিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন। মৌলভীবাজারের শাহ বন্দর যুব সংস্থার আয়োজনে আন্তঃওয়ার্ল্ড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এই টুর্নামেন্টের খবর জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার শাহবন্দর যুব সংস্থা সাজুস কার্যকরী পরিষদের উদ্যোগে সাজুস আন্তঃওয়ার্ল্ড কনকপুর ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মাবশির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তাদির ইসলাম সোমেল। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সাবেক মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ ফজল করিম ময়ূন। এছাড়া উপস্থিত ছিলেন সাজুসের প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, পৃষ্ঠপোষক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুকিত, বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ সহ এলাকার বিশিষ্টজনরা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিভিন্ন ওয়ার্ডের পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সাজুসের প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী এই টুর্নামেন্টের উদ্দেশ্য ও লক্ষ্য তার বক্তব্যে তুলে ধরেন। বিশেষ করে আমাদের মেইন এইমটা হচ্ছে যে এই যে 9টা দল থেকে অ্যাবাউট 152 জন প্লেয়াররা খেলবে, এর থেকে 30 জন খেলোয়াড়কে আমরা বাছাই করব। আসলে ইউনিয়নের একজন প্রতিভাশীল 30 জন ক্রিকেটার বাছাইয়ের জন্যই আমাদের এই উদ্যোগ। প্রধান অতিথি এই সংগঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। আমরা সাজুস একটা পুরনো ঐতিহ্যবাহী একটা সংগঠন, সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়, খেলাধুলা সহ সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠান হয়। আমি সকলকে ধন্যবাদ জানাই। উপস্থিত অতিথি ও খেলোয়াড়রা এই আয়োজনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। আর বিশেষ করে ধন্যবাদ জানাই সাজুস আন্তঃওয়ার্ল্ড কনকপুর ইউনিয়ন টুর্নামেন্টের 2025 সিজন 2, মানে তার আয়োজনটা আমরা খুব ভালো লাগছে, মানে সামনে দিয়ে আরো এগিয়ে যাইতো এই প্রত্যাশা করি। উদ্বোধনী অনুষ্ঠানে কনকপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ডের ক্রিকেটাররা খেলায় অংশগ্রহণ করেন। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শাহবন্দর, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস-এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।